আচ্ছা, এটা কি হচ্ছে সারফেস অফ রিভলিউশনের প্রবলেম, তাই তো? ওটা 18 বির 1 ডি 1D 18 বির হচ্ছে 1D, তাই তো? এটা লেবনিজ স্কেটটা দেখতে কেমন হয়? এরকম হয় নাকি? এরকম হয় না? হ্যাঁ স্যার। হ্যাঁ, হ্যাঁ এটা স্যার। এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস করলাম, তার কারণ হচ্ছে বলেছে যে এটা ইনিশিয়াল লাইনে এক্স ও এক্স, ভার্টিক্যাল লাইনটা কত, তাহলে এইটার সাপেক্ষে করতে হবে। এবার সারফেস এরিয়া বার করতে বলি, কি করতে হবে? নর্মালি সারফেস এরিয়া যদি আমার অ্যাবাউট এক্স অ্যাক্সিস বলিস, অ্যাবাউট ও এক্স এর সাপেক্ষে যদি আমি করি রোটেশনটা, তাহলে সারফেস এরিয়াটা এসটা কি হয়ে যাবে? এখানে দুটো বলেছে, এই ডি এর অঙ্কটা বলেছে দ্য এন্টায়ার কার্ভ, এই কার্ভটা আছে r² = a স্কোয়ার cos 2 থিটা, এইটার ছবি হয় এরকম, এরকম লুপ হয়, ডবল লুপ হয়, ঠিক আছে তো? এটা লেমনিজ স্কেট অফ বার্নৌলিজের নাম। তাহলে এইটার এরিয়া বার করতে বলেছে, সারফেস এরিয়া বার করতে বলেছে অ্যাবাউট দ্য পোলার অ্যাক্সিস। পোলার অ্যাক্সিস মানে হচ্ছে এই জিনিসটা ও এক্স ইনিশিয়াল লাইনের সাপেক্ষে। আর একটা বলেছে অ্যাবাউট ভার্টিক্যাল অ্যাক্সিস, না মানে ওই যদি আমি এটা ও ওয়াই নাম দিই ভার্টিক্যাল অ্যাক্সিসটা, তাহলে ও ওয়াই এর সাপেক্ষে করব। নর্মালি সারফেস এরিয়া অ্যাবাউট ও এক্স হবে 2i পাই ওয়াই ডিএস হবে, 2i পাই ওয়াই লিমিট। এবার দেখ এই লিমিটটা কত হয়, এই যে এইখান থেকে এইটুকু, এইখান থেকে এইটুকু, এখানে দেখা হচ্ছে 0, হচ্ছে cos 0 মানে মানে a, r = প্লাস a মাইনাস a, তার মানে অ্যাকচুয়ালি 0 হয় এখানে। 0 তো আর এইখানে এই অপরের কার্ভ টোটাল সম্পন্ন করতে 0 টু অ্যাকচুয়ালি লিমিট হবে থিটা = 0 টু π/4 হয়, তাহলে আপার পার্টের কার্ভ হয়ে যায়। এবার যখন এক্স অ্যাক্সিসের অ্যাবাউটে রোটেট করে, তাহলে এই অংশটুকু এক্স অ্যাক্সিসের, এই ওপরের অংশটুকু যদি এক্স অ্যাক্সিসের অ্যাবাউটে রোটেট করে দিস, তাহলে নিচের অংশটুকু কভার করে যায়, কিন্তু এই পাশের একটা অংশ আছে, তাই 2 হয়ে যায়। এটা করেছিস অ্যাবাউট ইনিশিয়াল লাইন করতে গিয়ে, বা অ্যাবাউট হচ্ছে ও এক্স বা পোলার অ্যাক্সিস করেছিস? হ্যাঁ স্যার। পেরেছিস, সবাই পেরেছিস। আচ্ছা, এটা করব কিছুই না, ওয়াই মানে হচ্ছে এক্স ওয়াই, ডিএস এর মান হচ্ছে ওই আর ডি থিটা দিয়ে যেরকম হয়, ডিএস মানে কত হবে? ডিএস মানে √r² প্লাস হচ্ছে ডি থিটার হোল স্কয়ার, এটা হবে ডিএস, ঠিক আছে তো? এইটা 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 ইনটু ডি থিটা একটা আসবে, ডি থিটা, দিস ইজ ডিএস। এই মানটা বসে যাবে, ওয়াই মানে হচ্ছে আর cos থিটা বসে, আর sin থিটা বসে যাবে, বসে গিয়ে অঙ্ক হয়ে যাবে, তাই তো? অঙ্কটা তাই তো নাকি? এই পার্টটা এইভাবে হয়ে যাবে, কিন্তু দ্বিতীয় পার্টটা করার জন্য এই সেম কাজ করব, শুধু হচ্ছে পাই ওয়াই ডিএস এর জায়গায় পাই এক্স ডিওয়াই করব। এইটুকু যদি না করতে পারিস তাহলে আমি কি বলবো বল? টুয়াইস পাই ওয়াই ডিএস এর জায়গায় টুয়াইস পাই এক্স, কি পারবি করতে? হ্যাঁ স্যার পারবো। তাহলে করিসনি কেন? দ্বিতীয় এরিয়াটা পরেরটা যেটা বলেছে, দ্বিতীয় পার্টটা এটা 1 নম্বরেরটা, দুইয়েরটা হবে এস, যদি এটা S1 S2 নাম বলি, এটা 2 সেম জিনিস, থিটা = 0 টু π/4, এটা 2i পাই এক্স ডিএস। পারবি? না পারলে পরে ছেড়ে দে, এই অঙ্ক করতে বলেছে। আর কি বল? আর কিছু পরের বল, তাড়াতাড়ি বল। হয়ে গেছে বাকি সব? স্যার 11-র এ নাম্বারটা সাবস্টিটিউশনটা একটু বুঝতে পারছি না। 11 রে, হ্যাঁ স্যার। ঠিক আছে দেখি 11 রে। আমি অঙ্কটা যে করে দিলাম, এই টাইপের অঙ্ক কালকে, এটার উপর ডিপেন্ড করে তো করছিলাম অঙ্কটা।
যে ইন্টিগ্রেশনটা দেওয়া আছে কোনো মানে সলিউশনটা পুরোপুরি করে দেওয়া নেই, কি ধরতে হবে ওটা বুঝতে পারছি না। রুটের মধ্যে এ স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা এসছে। রুটের মধ্যে না, হ্যাঁ রুটের মধ্যে নেই, এমনি আছে হ্যাঁ, স্কয়ার তা সাইন অবশ্য স্কয়ার। খুব ন্যাচারাল নিয়ম। ছোটবেলায় থেকে যদি ইন্টিগ্রেশন করে থাকিস এ স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা যেখানেই থাকে না কেন ওইটা সমান জেড স্কোয়ার পুট করে দিলে অঙ্ক হয়ে যায়, বা জেড ফুট করে দিলে অঙ্ক হয়ে যায়। জেড স্কোয়ার পুট করবি, জেড ফুট করবি, তাতে অঙ্ক হয়ে যায়। করেছিস না এভাবে কেউ করেছিস আমি যেটা বললাম? এই অঙ্কটাই তো গতদিন করছিলাম, বললাম তো ইন্টিগ্রেশনটা করা নেই, তাদের করতে হবে। যখনই ওই জিনিস আসে স্কোয়ার কস স্কোয়ার সাইন স্কোয়ার বা স্কোয়ার কস স্কোয়ার হোক বা স্কোয়ার সাইন স্কোয়ার হোক, স্কোয়ার কস স্কোয়ার থিটা বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, তখনই সেটা সমান জেড পুট করে দিলে অঙ্ক হয়ে যায়। করেছিস এইভাবে নাকি? কেউ করেছিস? কেউ না অন্যভাবে হয়েছে? অন্যভাবে হতে পারে, এমন নয় আমি যেটা বলছি সেটাই সব একদম ঠিক, ওটাই হবে। এই অঙ্কটা কে করেছিস? ইলিপসেরটা, এগুলো সব বড় বড় অঙ্ক আর কিছুই না, বিশাল বড় বড় হয়। না এটার যা এক্সপ্রেশন আছে ওর তো ওই জিনিসটা নেই, এটা অনেক বড়, ইন্টিগ্রেশনটাই অনেক বড়, এই করতে ইচ্ছে করে না এই জন্য অঙ্কগুলো এত বড় বড়। এর আগের দিন তো আমি তো অনেকটা করে দিয়েছিলাম না এই অঙ্কটা? হ্যাঁ কি শুনতে পাচ্ছিস? এই অঙ্কটা কেউ কমপ্লিট করেছিস? আমি বললাম বইয়ে স্টেপ জাম্প করা আছে, কেউ কি কমপ্লিট করেছিস, দিয়ে পেরেছিস? যদি করে থাকলে আনসার দে। কেউই করিসনি? ওইখানে তো বেশ কয়েকটা অঙ্ক আছে ওই ধরনের। 10-এরটা হয়েছে 10, ও এটা তো ইনিশিয়াল লাইন 10-এরটা। 11-এরটা অন্য লাইন, 11-টা। এগারোটা 12টা এগুলো অন্যরকম অঙ্ক। 11-12 হয়েছে? 11-এর এ আর হচ্ছে 12 কারোর হয়েছে? কেউ করিসনি? তোরা কি শুনতে পাচ্ছিস আমার কথা? শোনা যাচ্ছে না নাকি? শোনা যাচ্ছে না? হ্যালো? এই শোনা যাচ্ছে কথা? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। ও তাহলে উত্তর স্যার দিচ্ছিস। 12টা হয়েছে। 12টা হয়েছে? 12টা প্যারাবোলার অঙ্ক আছে। এর আগে দিন তাহলে ওটা কি বললাম আমি, কিছুই বুঝিসনি নাকি তোরা? ইলিপসের অঙ্কটা যে আমি বলছিলাম যে এইভাবে করবি, এই ইলিপসের বলেছে তাই তো, এক্স স্কোয়ার বাই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বি স্কোয়ার ইকুয়াল টু 1। এই 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 অঙ্কটা করতে, এটা হচ্ছে 11 এ। কারোরই হয় না অঙ্কটা? কি করে হবে তাহলে? কি করলি? থিওরিটা বুঝিসনি নাকি? স্যার থিওরি বুঝেছি, শুধু ইন্টিগ্রেশনটা পাচ্ছি না। ইন্টিগ্রেশন পাচ্ছিস না? ইন্টিগ্রেশন দেখ, ইন্টিগ্রেশন তো একটা বড় এক্সপ্রেশন হচ্ছে তাই না, এক দুটো একটা তিনটে টার্মের স্কোয়ার আছে, স্কোয়ার ফার সব ভেঙে দে। করিসনি বেশি সময় ধরে, বেশি সময় ধরে করলেই অঙ্কটা হয়ে যেত। সব সময় সরাসরি ইন্টিগ্রেশন না আসতেও পারে। ওইটা হতো এরকম ভাবে, যদি হচ্ছে এই সামনে একটা গুণ থাকতো এই cos থিটা, এই sin থিটা cos থিটা গুণ থাকতো, তাহলে ওইভাবে হয়ে যেত আমি যেটা বলছিলাম। এই ইকুয়েশনটা হচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। আবার বলছি তাহলে আর কি করবো, এইটা তাহলে এই পয়েন্টটার নাম দিলাম এ, এটা বি, আর এ বি স্ট্রেট লাইনের ইকুয়েশনটাও গিভেন রয়েছে,
যে হচ্ছে বলেছে স্মলেস্ট সেগমেন্ট অফ দ্য ইলিপস কাট অফ বাই দ্য কর্ড, ইলিপসের ইকুয়েশনটা গিভেন আছে এক্স স্কয়ার বাই এ স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার ইকুয়াল টু 1, এন্ড স্মলেস্ট সেগমেন্ট অফ দ্য ইলিপস যেটা দিয়ে কাট অফ হচ্ছে তার এটা বলা আছে এই এক্স বাই এ, এক্স স্কয়ার বাই এ স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার ইকুয়াল টু 1 ইলিপসের ইকুয়েশন, আর একটা আছে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি দিস ইজ 1, এটা হচ্ছে করসপন্ডিং এই কর্ডটার ইকুয়েশন। বুঝা গেল? তাই যদি হয় দেন তোকে কি বলেছে, এই যে কর্ড আমি যে ছবি এঁকেছি ছবিতে কর্ড হবে ওইটা, দেখ আমি যেটা এঁকেছি ছবিতে এইটা হবে, এ বিটা হবে এই কর্ডের ইকুয়েশনটা আর ইলিপসের ইকুয়েশন এটা, এই যে অংশটা এই যে কর্ড এন্ড হচ্ছে এই যে ইলিপস এই মধ্যেকার যে অংশটা এই আর্কটুকুকে, আগে সাধারণত এই আর্কটুকুকে অ্যাবাউট এক্স অ্যাক্সিস সাপেক্ষে ঘোরাচ্ছিলাম, এখন কি করছি এই আর্কটাকে ঘোরাবো হচ্ছে অ্যাবাউট কি বলতো অ্যাবাউট হচ্ছে দিস কর্ড মানে এবি কর্ডের সাপেক্ষে আমি ঘোরাবো, তাহলে যেটা ফর্ম করবে স্পিন্ডল ফর্ম করবে সেই স্পিন্ডলটার কি বলে যেটা ভলিউম 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 বার করতে বলেছে। বুঝেছিস? এটা করতে হবে। তাহলে কি করেছিলাম আমরা হচ্ছে এই অঙ্কটা জেনারেলি করার জন্য একটা পারপেন্ডিকুলার টানতাম, ঠিক আছে, পি একটা এনি পয়েন্ট নিতাম এইটার ওপর, পি একটা এনি পয়েন্ট, পি যার কারণে এ কস থিটা কমা বি সাইন থিটা, দেন পি এন একটা পারপেন্ডিকুলার টানতাম আর হচ্ছে এপি যোগ করে দিতাম, এটা একটু বড় করে আঁকলে ভালো হতো, মিশে গেল সব মিশে গেল। আমার ব্যাপারটা এই ফার্স্ট কোয়াড্রান্টটা আঁকলেই হবে, আমি ফার্স্ট কোয়াড্রান্টটুকুই আঁকছি যেহেতু এইটুকুকেই রোটেট করানো হয়েছে, দেন এইটা এইরকম একটা ব্যাপার এ বি, এটা হচ্ছে পি এন, ঠিক আছে, এইরকম যোগ করা আছে। বোঝা গেল? তাহলে এইটা যদি করা হয় তোকে দেখাতে হবে কি ওই এ বি কর্ডটার সাপেক্ষে ওই ফার্স্ট কোয়াড্রান্টে যে ইলিপসের আর্কটুকু সেটুকু রোটেট করলে যে শেপটা ফর্ম করবে তার ভলিউম। আমি তার জন্য পি এনি পয়েন্ট অন দ্য কার্ভ অন দ্য ইলিপস নিলাম, ঠিক আছে, তো ইলিপস নেওয়ার পর ওই পি পয়েন্ট থেকে পারপেন্ডিকুলার টানলাম হচ্ছে পি এন এন্ড এপি যোগ করে দিলাম, তাহলে পি এন এর দৈর্ঘ্য পেয়ে যাব কারণ ইকুয়েশন গিভেন, পি এন পেয়ে যাব এ এন পেয়ে যাব, পি এন আর এ এন পেয়ে গেলেই তোর হচ্ছে অঙ্ক হয়ে যাবে। গতদিন আমি ফর্মুলা করে দিয়েছিলাম, এটা কি হবে টুয়াইস পাই ইন্টু সরি এটা হচ্ছে যে পাই ইন্টু ভলিউম, তো পাই ইন্টু পি এন স্কোয়ার, পাই ইন্টু পি এন স্কোয়ার ইন্টু ডি অফ এ এন, তাই তো নাকি? পাই পি এন স্কোয়ার ইন্টু ডি অফ এ এন এইটা ফর্মুলা হবে না? এন্ড থিটার মান 0 থেকে লিমিট যেহেতু ইন টার্মস অফ প্যারামেট্রিক ফর্মে লিখছি, হ্যাঁ থিটার মান কত হয়ে যাবে, থিটার মান হচ্ছে 0 থেকে পাই বাই 2 হয়ে যাবে। লিখে ফেল দ্য গিভেন ইকুয়েশন অফ দ্য ইলিপস is এটা x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1 এক নম্বর, and the given equation of the chord is কি আছে x by a plus y by b, this is 1 2 নম্বর। আমরা একটা এনি পয়েন্ট নিচ্ছি, আমরা কি করতে হবে we have to find the volume of revolution, ঠিক আছে, তো কোন অংশটুকুর যেটা হচ্ছে ওই কাট অফ বাই দ্য কর্ড এন্ড দ্য ইলিপস মানে স্মল সেগমেন্ট অফ দ্য ইলিপস কাট অফ বাই দ্য কর্ড এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি এন্ড রিভলভস অ্যাবাউট দিস কর্ড, মানে আমি এটা ওই ছবির থেকে আমি বলতে পারি ওই এ বির সাপেক্ষে যদি ওই কর্ডের অংশটাকে রিভলিউশনটা করা হয় তাহলে যে অংশটা হবে সেই অংশটুকুর ভলিউম বার করতে হবে। লেট আস টেক এনি পয়েন্ট পি, লেট পি ব্র্যাকেটে a cos থিটা comma b sin theta be any point on the ellipse, any point নিলাম, and pn be the perpendicular
perpendicular drawn from any point P on the curve to the chord AB, ঠিক আছে তো, টু দ্য chord AB। তাহলে AB chordের ওপর এনি পারপেন্ডিকুলার লাইন আমি টানলাম PN টা। তাই যদি হয় therefore আমি পেয়ে যাব PN এর মান পেয়ে যাব, therefore PN সমান PN টা কত পাবো, এইটা ইকুয়েশন আর এটা পয়েন্ট, তাহলে PN এর মানটা কত হবে বল, এই x এর জায়গায় a cos থিটা বসবে, তাহলে আসবে a cos থিটা, তাই তো, বাই a প্লাস b sin থিটা বাই b মাইনাস 1 বাই রুট ওভার 1 বাই a স্কোয়ার প্লাস 1 বাই b স্কোয়ার। সব যদি ক্যালকুলেশন হয়ে যায়, a কেটে যাচ্ছে, b কেটে যাচ্ছে, ওপরে ab চলে আসবে, তাহলে দিস অ্যাকচুয়ালি চলে আসবে ab বাই রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইন্টু cos থিটা প্লাস sin থিটা মাইনাস 1, দিস ইজ PN। এগুলো আমি করেছিলাম কতদিন, PN করেছিলাম। এবার দরকার কি, এর কোঅর্ডিনেট আমি জানি, এই এ কোঅর্ডিনেট হচ্ছে a, 0, এ পয়েন্টের কোঅর্ডিনেটটা কত, a, 0, তাহলে AP পেয়ে যাবি, ঠিক আছে তো, কোঅর্ডিনেটটা পেয়ে জানিস, P এর কোঅর্ডিনেট হচ্ছে a cos থিটা b sin থিটা জানিস, এখানে AP সমান AP টা পেয়ে যাবি, এর কোঅর্ডিনেট b এর কোঅর্ডিনেট AP সমান কত, বা AP স্কয়ারটা বার কর না, AP স্কয়ার কর, AP স্কয়ার মানে হচ্ছে a cos থিটা মাইনাস a cos স্কয়ার প্লাস এটা b sin থিটা মাইনাস 0 তার স্কয়ার, ঠিক আছে তো, এটা পেয়ে যাবি। তাহলে এটা সমান হয়ে যাবে, এখানে a কমন গেলে, a স্কয়ার কমন গেলে cos থিটা মাইনাস 1 হোল স্কয়ার প্লাস b স্কয়ার sin স্কয়ার থিটা। তাহলে এটা যদি হয়ে যায়, দেয়ারফর তুই, আমার দরকার হচ্ছে an দরকার, an স্কয়ার ইকুয়াল টু AP স্কয়ার মাইনাস PN স্কয়ার। AP এর মানে এটা, AP স্কয়ারের মানে এটা বসা, PN মানে হচ্ছে এইটা, PN স্কয়ারের মানে এটা হোল স্কয়ার আসবে, দেয়ারফর an স্কয়ার পেয়ে যাবি, দেয়ারফর an স্কয়ার মানে AP স্কয়ার মাইনাস হচ্ছে PN স্কয়ার পেলি, AP স্কয়ারের মানে হচ্ছে a স্কয়ার ইন্টু cos থিটা মাইনাস 1 হোল স্কয়ার প্লাস b স্কয়ার sin স্কয়ার থিটা মাইনাস AP PN স্কয়ার মানে এই টোটালটার হোল স্কয়ার, a স্কয়ার b স্কয়ার বাই a স্কয়ার প্লাস b স্কয়ার ইন্টু sin থিটা cos থিটা প্লাস sin থিটা মাইনাস 1 হোল স্কয়ার, এটা হবে a স্কয়ার b স্কয়ার বাই a স্কয়ার প্লাস b স্কয়ার ইন্টু cos থিটা প্লাস sin থিটা মাইনাস 1 তার হোল স্কয়ার। এবার এটা ক্যালকুলেট করতে হবে, এটা ক্যালকুলেট করে নরমালি হচ্ছে গুণ, মানে যোগ বিয়োগ করে ক্যালকুলেট করতে হবে, মানে অন্যভাবে করার দরকার নেই, এমনি হচ্ছে তুই ক্যালকুলেট কর, দেখ চলে আসবে। এ স্কয়ার বি স্কয়ার আছে, এ স্কয়ার বি স্কয়ার দিয়ে গুণ হয়ে যাবে, এটা করলে নিচে এ স্কয়ার বি স্কয়ার আসবে, 1 বাই এ স্কয়ার বি স্কয়ার নিচে, এ স্কয়ার প্লাস বি স্কয়ার নিচে চলে আসবে, এইটা চলে আসবে এ স্কয়ার ইন্টু cos থিটা মাইনাস 1 হোল স্কয়ার প্লাস বি স্কয়ার sin স্কয়ার থিটা। আচ্ছা, এইখানে যদি একটা এ স্কয়ার দিয়ে গুণ হয়ে যায়, তার মানে এইটা একটা a টু দি পাওয়ার 4 নেব, এইটা a স্কয়ার বি স্কয়ার নেব, আবার একটা লিখবো প্লাস, আলাদা করে দিচ্ছি, a স্কয়ার বি স্কয়ার cos থিটা মাইনাস 1 একবারে করছি আমি, হ্যাঁ, হোল স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 sin স্কয়ার থিটা। কি করলাম বলতো, এইটার সঙ্গে a স্কয়ার একবার গুণ করলাম, এটার সঙ্গে b স্কয়ার একবার গুণ করলাম, a স্কয়ার গুণ করলে এটা আসবে, a স্কয়ার b স্কয়ার, আর b স্কয়ার গুণ করলে এটা আসবে, এটা থাকলো, আর মাইনাস অফ দিসটাকে, এটা দেখ মাইনাস অফ এ বি স্কোয়ার, কিন্তু এটাকে না এইভাবে স্কোয়ার করছি, তিনটে টার্মের আলাদাভাবে স্কোয়ার না করে cos থিটা মাইনাস 1 কে একটা টার্ম ভাবছি এন্ড sin থিটাকে আলাদা একটা টার্ম ভাবছি, দেন হোল স্কোয়ার করছি, এ স্কোয়ার বি স্কোয়ার গুণ আছে তো, মাইনাস অফ, আর এই cos থিটা মাইনাস 1 কে একটা টার্ম ভাব আর sin থিটাকে আলাদা টার্ম ভাব, তাহলে কি হয়ে যাবে, এটাকে এ ভাব, a প্লাস বি হোল স্কোয়ার, মানে cos থিটা মাইনাস 1 হোল স্কোয়ার
প্লাস 2i cos থিটা মাইনাস 1 ইন্টু সাইন থিটা প্লাস সাইন থিটা স্কোয়ার। বোঝা গেল? এইভাবে স্কোয়ার কর, তিনটে আলাদা আলাদা টার্ম ভাবিস না, স্কোয়ার করে মাইনাস এ বি স্কোয়ার দিয়ে গুণ করে দে, তাহলে করলে দেখ এটা হবে এ স্কোয়ার বি স্কোয়ার কস থিটা মাইনাস 1 হোল স্কোয়ার পাবে। তারপরে মাইনাস 2i ইজ এ স্কোয়ার বি স্কোয়ার কস থিটা মাইনাস 1 ইন্টু সাইন থিটা। আর একটা ভাবি হচ্ছে মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। দুটো টার্মের ওই স্কোয়ার হিসাবে আমি ভাবলাম। তাহলে এখানে লক্ষ্য করে দেখ তো কেটে যাচ্ছে, দেখ একটা কাটছে এ স্কোয়ার বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, আর একটা হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার কস, এই দুটো টার্ম কেটে যাচ্ছে। কেটে গেলে যেটা পড়ে থাকছে সেটা আলাদা আলাদা করে লেখ। এখানে পড়ে থাকছে দেখ, এখানে এ টু দি পাওয়ার 4 ইন্টু দিস, তাহলে অ্যাকচুয়ালি এ টু দি পাওয়ার 4 ইন্টু কস থিটা মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস দ্যাট বি টু দি পাওয়ার 4 এইটা প্লাস বি টু দি পাওয়ার 4 সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে তো? আর মধ্যে থাকছে যে এই জিনিসটা মাইনাস টুয়াইজ এ স্কোয়ার বি স্কোয়ার কস থিটা মাইনাস 1 এইটা ইন্টু সাইন থিটা ওপরে, আর নিচে থেকে গেল 1 বাই ইন্টু 1 বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওপরেরটা কি হচ্ছে? ওপরেরটা কিছু দেখতে পাচ্ছিস তোরা চোখে? ওপরেরটা কিছু দেখতে পাচ্ছিস? স্কোয়ার কস থিটা মাইনাস 1 মাইনাস বি স্কোয়ার সাইন থিটা হোল স্কোয়ার। হ্যাঁ, ওই জিনিসটা আসছে। ওই জিনিসটা আসছে, তাই তো? এ স্কোয়ার কস থিটা মাইনাস 1 ওই জিনিসটা আছে। বা তুই এটাও লিখতে পারিস, এটাকে লিখতে পারিস দিস অ্যাকচুয়ালি বি স্কোয়ার সাইন থিটা মাইনাস হচ্ছে এ স্কোয়ার ইন্টু কস থিটা মাইনাস 1 এই টোটালটার হোল স্কোয়ার। এটা হচ্ছে এ এন স্কোয়ার। ঠিক আছে, আমি সব পজিটিভ করে লিখতে চাই, এ এন স্কোয়ার দিস অ্যাকচুয়ালি এটাকে পজিটিভ করে দিচ্ছি। তাছাড়া যে কস থিটা মাইনাস 1, কস থিটাটা ছোট হয় 1 এর থেকে, কস থিটাটার ম্যাক্সিমাম মান 1 হয়, তাহলে এটাকে 1 মাইনাস কস থিটা করলে এখানে প্লাস হয়ে যাবে, বি স্কোয়ার কস থিটা প্লাস এ স্কোয়ার ইন্টু 1 মাইনাস কস থিটা তার হোল স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার যদি পজিটিভ রুটটা নিস তাহলে এ এন স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার কস থিটা প্লাস এ স্কোয়ার ইন্টু 1 মাইনাস কস থিটা বাই রুট ওভার দিস ইজ এ এন পেবি, এন স্কোয়ার বলছি, এ এন পেয়ে যাবি। এন এটা পাওয়া গেল। বি স্কোয়ার সাইন থিটা, ও বি স্কোয়ার সাইন ছিল, হ্যাঁ বি স্কোয়ার সাইনই তো ছিল, এটা সাইনই ছিল, সাইনই ছিল। তাহলে এইটা পেয়ে গেলি। তাহলে আমার কি দরকার? দেয়ারফর ডি অফ এন দেখবে, ডি অফ এনটা কত আসবে? নিচে যা ছিল তাই ওটা পড়ে থাকবে। এইটার ডেরিভেটিভ এটা হবে বি স্কোয়ার কস থিটা, এটার ডেরিভেটিভ প্লাস এ স্কোয়ার সাইন থিটা পুরোটা ইন্টু ডি থিটা, এটার সঙ্গে একটা ডি থিটা আসবে, এটার সঙ্গে একটা ডি থিটা আসবে। তাহলে বি স্কোয়ার কস থিটা প্লাস এ স্কোয়ার সাইন থিটা বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পুরোটা ইন্টু ডি থিটা। তাহলে দেয়ারফর দ্য রিকোয়ার্ড ভলিউম, রিকোয়ার্ড ভলিউমটা কি হয়ে যাবে? দেয়ারফর দ্য required volume is integration হচ্ছে পাই ইন্টু পি এন স্কোয়ার ইন্টু ডি অফ এ এন। এইটা হবে লিমিট হয়ে যাবে থিটা ইকুয়াল টু 0 টু পাই বাই 2। এই সব মান বসাতে হবে, ইন্টিগ্রেশন পাই থাকবে, পাইটা বাইরে নিয়ে আয় ইন্টু পি এন স্কোয়ার, পি এন স্কোয়ারের মান বসা এ স্কোয়ার বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এটা কস থিটা সাইন থিটা কস থিটা না কি ছিল না, সাইন থিটা কস থিটা একই ব্যাপার, সাইন থিটা প্লাস
cos থিটা প্লাস সাইন থিটা মাইনাস 1 তার হোল স্কয়ার ইন্টু ডি অফ এন এর মান কত? ডি অফ এন এর মান হচ্ছে a স্কয়ার সাইন থিটা প্লাস বি স্কয়ার cos থিটা বাই ছিল হচ্ছে রুট ওভার a স্কয়ার প্লাস বি স্কয়ার ইন্টু ডি থিটা। এতদূর পর্যন্ত করেছিস কেউ? সবগুলো স্যার। যেগুলো কনস্ট্যান্ট আছে কমন নিয়ে নে। এটা পাই বাইরে থাকবে, এটা 0 থিটা ইকুয়াল টু 0 টু পাই বাই 2, পাই a স্কয়ার বি স্কয়ার থাকবে বাই রুট ওভার a স্কয়ার প্লাস বি স্কয়ারের কিউব ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2। এইবার এটা আছে sin থিটা প্লাস cos থিটা মাইনাস 1 হোল স্কয়ার ইনটু দিস। ওইটাকে ভেঙে দে, এই হোল স্কয়ারটাকে ভেঙে দে, এই হোল স্কয়ারটাকে। sin একদম সিম্পল, একদম আগে যেরকম হচ্ছে cos থিটা মাইনাস 1 করে ভেঙেছিলাম, ওরকম করে ভাঙার দরকার না, একদম পেতে ভেঙে স্কয়ার করে দে। এটাকে যদি স্কয়ার করিস, এটা থাকলো হচ্ছে a স্কয়ার sin থিটা প্লাস b স্কয়ার cos থিটা থাক, এইটাকে ভাঙ, এটা হয়ে যাবে দেখ cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা প্লাস 1, এটা প্লাস 2i sin থিটা cos থিটা মাইনাস 2 cos থিটা মাইনাস 2 sin থিটা পুরোটা ইন্টু ডি থিটা। ঠিক আছে, এই sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা এটা মানে আবার 1 হয়ে যাবে। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা মানে তুই 1 লিখে দে, যদি লিখে দিস তাহলে এটা হয়ে যাবে, এটা হচ্ছে পাই ইন্টু a স্কয়ার বি স্কয়ার বাই রুট ওভার a স্কয়ার প্লাস বি স্কয়ারের হোল কিউব। আচ্ছা, এটা 1 যদি হয় তাহলে আলটিমেট ডেটা হবে ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 a স্কয়ার sin থিটা প্লাস বি স্কয়ার cos থিটা। এটা দেখ, এটা যদি 1 হয় আর এখানে একটা 1 আছে, দুটো মিলে 2, দুটো মিলে কত আসবে? 2 আসবে। 2টা কমন নিয়ে নিতেই পারিস, থাক 2, থাকলেও অসুবিধা নেই। এটা থাকবে প্লাস, তারপরে এই মাইনাস গুলো আগে, মাইনাস 2 cos থিটা মাইনাস 2 sin থিটা প্লাস 2 sin থিটা cos থিটা ইন্টু ডি থিটা। প্রতিটা আলাদা আলাদা ভাবে ইন্টিগ্রেশন কর, একদম পেতে গুণ করে দিয়ে আলাদা আলাদা ভাবে ইন্টিগ্রেশন কর, সব ইন্টিগ্রেশন একবারে চলে আসবে পর 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 পর। যদি দেখিস আমি একদম সিম্পল গুণ করে দিচ্ছি, সিম্পলি এটা যা ছিল সামনে যে গুণটা আছে এটা রেখে দে একবার, পাই স্কয়ার বি স্কয়ার বাই রুট ওভার a স্কয়ার প্লাস বি স্কয়ার হোল কিউব, এই পুরোটা আমি নিচ্ছি ইন্টিগ্রেশনের মধ্যে। এটা দেখ, এটা হয়ে যাবে 2টা যদি কমন থাকে, এটা a স্কয়ার ইন্টু 0 টু পাই বাই 2 sin থিটা প্লাস বি স্কয়ার 2b স্কয়ার ইন্টু 0 টু পাই বাই 2 cos থিটা, এর ডি থিটা থাকবে। এইটা 2 এর সঙ্গে গুণ করলাম, তাহলে এই দুটো আলাদা হয়ে গেল, সব আলাদা করে দিয়ে গুণ করছি। তারপর এটা করছি মাইনাস 2 a স্কয়ার 0 টু পাই বাই 2 sin থিটা cos থিটা ডি থিটা। তারপর এটা করছি মাইনাস 2, এই যে 2 a স্কয়ার করলাম মাইনাস, আবার এইটার সঙ্গে হবে মাইনাস 2, মানে এই 2 দিয়ে এই দুটোকে গুণ করলাম, এই দুটো পেলাম 2 মাইনাস 2 cos থিটা দিয়ে এই দুটোকে গুণ করলাম। প্রথমে মাইনাস 2 cos থিটা দিয়ে এইটাকে গুণ করলে তাহলে মাইনাস 2 a স্কয়ার sin থিটা cos থিটা, এবার এটা দিয়ে এটাকে গুণ করলে মাইনাস 2 b স্কয়ার ইন্টু ইন্টিগ্রেশন cos স্কয়ার থিটা ডি থিটা, লিমিট বসবে 0 টু সব সময় পাই বাই 2, তাহলে এটা দিয়ে গুণ হলো। এবার এটা দিয়ে গুণ কর, এটা আসবে মাইনাস 2 a স্কয়ার ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 sin স্কয়ার থিটা, এটা আসবে মাইনাস 2 b স্কয়ার ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 sin থিটা cos থিটা ডি থিটা। ডি থিটা গুলো সব থাকবে, ডি থিটা বাদ চলে যাচ্ছে আমার। তারপরে আবার এটা, তাহলে এটা দিয়ে হয়ে গেল, এটা কার দিয়ে গুণ হলো বলতে, এটা sin থিটা দিয়ে গুণ হলো। এবার এইটা দিয়ে গুণ হবে, এটা দিয়ে গুণ করলে প্লাস 2 ইন্টিগ্রেশন 2 a স্কয়ার ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2, এটা দিয়ে যখন গুণ আসবে 2 sin স্কয়ার থিটা
cos theta d theta আর প্লাস 2i is b স্কয়ার ইন্টিগ্রেশন 0 to pi by 2 cos স্কয়ার থিটা sin থিটা d থিটা। এই টোটাল ইন্টিগ্রেশন, সব ইন্টিগ্রেশন গুলো দেখ হয়ে যায়। যারা পারিসনি তাদের উদ্দেশ্য বলছি, তারা করিসনি বলে পারিসনি, মানে লাস্ট পর্যন্ত করার ধৈর্য ছিল না বলে পারিসনি। তো ওই এত দূর পর্যন্ত কে কে করেছিলি আমাকে এইটা বল, এই এত দূর পর্যন্ত কার কার হয়েছিল? হয়েছিল কারোর? ওই যে 0 to pi by 2 পাই এই ফর্মটা পর্যন্ত কারোর হয়েছিল? এইটা তো বুঝেছিলি, এইটা তো কতদিন বুঝে গেছিলি। 0 to লিমিট হবে থিটার লিমিটটা পাই পি এন স্কয়ার ইনটু ডি অফ এন, এক দূর পর্যন্ত কারা কারা বুঝেছিলি? সব বুঝেছি এটা। বুঝেছি, তারপরে এটা করেছিলি? তারপরে পি এন স্কয়ারের মান ডি অফ এন পড়েছিলি? হ্যাঁ স্যার করেছেন। তাহলে করার পরে এই ইন্টিগ্রেশনটাই আমি নতুন কিছু করেছি। এই স্কয়ার হোল স্কয়ারটাকে, এই হোল স্কয়ারটা ছিল এই টার্মটা, এই হোল স্কয়ারটাকে একদম একদম সিম্পলি ভেঙে দিয়েছি তিনটে টার্মের হোল স্কয়ারের যে ফর্মুলা। দেন কি করেছি, এই দুটোকে সিম্পল গুণ করে আমি ইন্টিগ্রেশন করছি। চোখে দেখে তো বোঝা যায় যে হচ্ছে সাইন থিটা কস থিটা যেভাবে গুণ আছে নর্মালি ইন্টিগ্রেশন হয়ে যাবে। দেখ এটা 0 to pi by 2 সাইন থিটা ডি থিটার ইন্টিগ্রেশন হয়, কস থিটার হয়, এই সবগুলোর দেখ এবার ইন্টিগ্রেশন অটোমেটিক্যালি হয়ে যায়। হয়ে যায় না? সবগুলোর ইন্টিগ্রেশন হয়ে যাচ্ছে কিনা? 0 to pi by 2 সাইন থিটার ইন্টিগ্রেশন কত হয়? 0 to pi by 2 তে সাইন থিটার ইন্টিগ্রেশন কত হয় রে? 1 হয় না? 0 to pi by 2 লিমিটে sin থিটার ইন্টিগ্রেশন কত হয়? sin থিটার ইন্টিগ্রেশন মাইনাস cos থিটা, লিমিট বসবে 0 to pi by 2, pi by 2 বসালে cos এ 0 মাইনাস অফ তাহলে 1 হয়ে যায়। 0 to pi by 2 তে cos থিটা d থিটার ইন্টিগ্রেশন কত হয়? 1 হয়। তাহলে ওই ইন্টিগ্রেশন দুটো 1 1 বসবে, তাহলে 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার প্রথম দুটো থেকে ইন্টিগ্রেশন হয়ে যাবে। 2 কমন গেলে প্রথম দুটো টার্ম থেকে ইন্টিগ্রেশন হয়ে যেটা বেরোবে 2 কমন গিয়ে আমি যদি লিখি সামনে যা ছিল পাই ইনটু a স্কয়ার b স্কয়ার বাই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ারের হোল কিউব, এটা থাকলো। প্রথম দুটো টার্ম থেকে এটা থাকবে 2a স্কয়ার, এই ইন্টিগ্রেশনটার মান 2a 1 হবে, এই ইন্টিগ্রেশনটার মান 1 হবে। তাহলে এখানে 2 কমন গেলে a স্কয়ার প্লাস b স্কয়ার পড়ে থাকে। দ্বিতীয় ইন্টিগ্রেশনটা কত হয় রে? দ্বিতীয় ইন্টিগ্রেশনটা কত হয়? 2 থিটা হবে, cos 2 থিটা হবে। cos 2 থিটা 0 to pi by 2, cos 2 থিটা হবে, তাহলে 0 to pi by 2 তে ইন্টিগ্রেশন কত হয়? 0 to pi by 2 একটা আসছে, দেখ দুইটা চলে যাবে -2। এই দেখ এখানে দুইটা, মানে ব্যাপারটা এই জিনিসটা, এটা যদি আমি দুইটা ভেতরে ইন্টিগ্রেশন 0 to pi by 2, এটা হবে এই যে এই অঙ্কটা যদি ভাবি ইন্টিগ্রেশন 0 to pi by 2 হচ্ছে sin 2 থিটা, তাই না, d থিটা, এটা আছে মাইনাস একটা স্কয়ার গুণ আছে। এটা সিমিলার জিনিস হবে, এটা মাইনাস বি স্কয়ার ইন্টু 0 to pi by 2 এটা হয়ে যাবে কোন অঙ্কটা, এটা না, এটা না, আর একটা অঙ্ক আছে যে এই জিনিসটা, এই দুটো দেখ, এইটা আর এইটা একটা কথা ভাব, এটা হবে 2b স্কয়ার, এটাও দেখো হচ্ছে সাইন, এটা হচ্ছে sin 2 থিটা। তাহলে এটার ইন্টিগ্রেশন যা হবে সেটা একটা, এটার ইন্টিগ্রেশন কত হবে? মাইনাস প্লাস মাইনাস হয়ে যাবে, তাই তো? মাইনাসটা আছে মাইনাস sin 2 থিটা বাই 2 cos 3 থিটা বাই 2, লিমিট বসবে 0 to pi by 2, এটা মাইনাস একটা স্কয়ার আছে। আচ্ছা পাই বাই 2 এটা হাফ চলে আসে, তাই তো? তাহলে a স্কয়ার বাই 2 প্লাস যদি এটা হচ্ছে a স্কয়ার বাই 2, এটা হচ্ছে cos 2 থিটা 0 to pi by 2। আচ্ছা পাই বাই 2 বসালে কত হয়? -1, 0 বসালে কত হয়? 1, তাহলে আলটিমেটলি মাইনাস, ওটা মানে মাইনাস a স্কয়ার, 2 কেটে গিয়ে শুধুমাত্র কত পড়ে থাকছে ওটা? মাইনাস a স্কয়ার আর মাইনাস b স্কয়ার, মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাই তো? এই অঙ্কটাই পড়ে থাকছে মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার, তো মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার করবি। তাহলে এই দুটো মিলে, এইটা আর এইটা মিলে পড়ে থাকবে হচ্ছে মাইনাস, আমি আর তোরা করবি সেবাস্টিয়ান, মাইনাস a স্কয়ার মাইনাস, মাইনাস কমন নিলে a স্কয়ার প্লাস b স্কয়ার পড়ে থাকবে। কোন দুটো বলতে? এই দুটো।
আমি করেছি এই দুটো করলাম, এই দুটো করলাম। আচ্ছা এইটার অঙ্ক হবে 0 to π/2, এটা কত হবে 2b² 2a² এর অঙ্কগুলো কেমন হবে? সেম হয় 0 to π/2 sin² θ d θ এর মান কত হয়? 0 to π/2 sin² θ d θ এটার মান কত হয় রে? হাফ ইন্টু π/2 হয় না? বা 0 to π/2 cos² θ d θ এর মান কত হয়? রিডাকশন করলে হয়ে যায় হাফ ইন্টু π/2। তাহলে এই যে এই ইন্টিগ্রেশনের ভ্যালুটা আর এই ইন্টিগ্রেশনের ভ্যালুটা এটা আসবে 0 টু বোথ কেসে 0 টু π/2 এই যে sin² θ হোক বা cos² θ হোক হাফ ইন্টু π/2। তাহলে এটা মাইনাস যদি কমন নিয়ে নিস -2 a² + b² যদি কমন নিয়ে নিস এটা হয়ে যাবে হাফ ইন্টু π/2। একবারে লিখলে এই দুটো মিলে এই দুটো গোল যে দুটো দিয়েছি হবে কিনা বল? কি বুঝেছিস না আমি ভুল লিখলাম? বুঝতে পারিসনি তোরা? রিডাকশন করলাম তো দুদিন আগে। 0 to π/2 sin² θ d θ এর ইন্টিগ্রেশন কত? কি শুনতে পাচ্ছিস কেউ? এটা হয় 0 to π/2 ইন্টিগ্রেশন 0 to π/2 sin² θ d θ এর ইন্টিগ্রেশন হাফ ইন্টু π/2 হয়। আনসার নেই কারোর? কিরে হয় না হয় না? রিডাকশন করেছিস? রিডাকশন ফর্মুলা sin to the power n θ 0 to π/2 sin to the power n θ d θ যা খুশি কর। যাই হোক ওটা হচ্ছে এটাও π/2 হবে, বাড়িতে পড়াশোনা করিস নাহলে পড়াশোনা ছেড়ে দিস। এটাও π/2 হবে, এটাও হাফ ইন্টু π/2 হাফ ইন্টু, তাহলে এটা হয়ে গেল। আর এই আর একটা পার্ট আছে, এই যে এখানে 2 এই sin 2 θ cos 2 এর একটা ফর্ম আছে। আর একটা কোন ফর্ম আছে? এই যে এই ফর্মটা, এই যে এইটা sin² θ cos θ বা cos² θ sin θ। এই sin² θ cos θ বা cos² θ sin θ এর ইন্টিগ্রেশনটা কত হয়? sin² θ cos θ কিছুই নেই, ধর প্রথম অঙ্কটা করবি, এই অঙ্কটা এটা z³/3 হবে, যেখানে হ্যাঁ লিমিট হবে 0 থেকে 1। z³/3 যদি এর জেড ধরে লিমিট হবে 0 to হ্যাঁ একই, তাহলে দুটোতেই একই চলে আসবে। তাহলে 2a² এর সঙ্গে হচ্ছে 0 থেকে 1 মানে 2a²/3 আসবে, আর হচ্ছে 2b²/3, তাহলে এইটা আসবে। এই দুটোর অঙ্ক এইটা আর এইটার করলে চলে আসবে এই 2/3 হচ্ছে a² + b²। কি ঠিক বললাম? আমি কি sin θ সমান z বা cos θ সমান z পুট কর দুটোর জন্য, তাহলে ওটা z³/3 চলে আসবে 0 to 1 লিমিটে। 0 to 1 লিমিট বসালে 1/3 আসবে অ্যাকচুয়ালি। তাহলে 2/3 a² + b²। তাহলে এইখানে লক্ষ্য করে দেখ, এখানে একটা 2a² + b² আছে, এখানে -a² + b² আছে, 2/3 a² + b² আছে। সবগুলো যদি একসঙ্গে করিস কত আসছে রে? এখানে তো একটা বাদ চলে যাচ্ছে, এটা আছে a² + b², এটা প্লাস 2/3 a², 5/3 a² + b² আছে। আর এটা একটা 2, তার মানে আলটিমেটলি এইটা আমি দেখতে পাচ্ছি সামনে যা ছিল এইটা আর এইটা মিলে 5/3 a² + b²। আর এইখানে একটা 2 কেটে যাচ্ছে, এটা মাইনাস অফ a² + b² ইন্টু π/2। তাহলে এইখানে থাকছে 5/3, এই তিনটে মিলে 5/3 a² + b²। সামনে যা ছিল, তাহলে আলটিমেটলি যে অঙ্কটা আসছে সেটা আমি বলছি। সামনে যে পাই ছিল, a² ছিল, b² ছিল, আর a² + b² রুটের কিউব ছিল, আর ওই তিনটে মিলে আসছে 5/3 a² + b² আর মাইনাস অফ এটা π/2 ইন্টু a² + b² আসছে। এটা লক্ষ্য করে দেখ, এটা আলটিমেটলি পাই কেটে গিয়ে π/2 a² + b²। তাহলে এই জিনিসটা আমার পড়ে থাকছে টোটাল। a² + b² যদি কমন নিয়ে নিই সেটা কেটে যাবে, তাহলে পাই a² b² বাই √a² + b², ওটা কেটে গেলে এটা 5/3 মাইনাস π/2। এটা আছে আনসার?
হ্যাঁ স্যার এটাই। কেন পারিসনি এবার বুঝে দেখ, কেন পারিসনি এবার বুঝে দেখ। আমি এই ইন্টিগ্রেশনটার মধ্যে এমন কি করেছি যেটা পারা যায় না? আমি তো তাও প্রথমে ভাবছিলাম ওই ফর্মটা থাকলে ওই জিনিস পুট করতে হয়, সেরকমও করতে হচ্ছে না। কিছুটা একটা বড় একটা স্কোয়ার ছিল, 3টে টার্মের হোল স্কোয়ার ছিল, সেটাকে ভেঙে গুণ করে দিলে আমার হচ্ছে ওইখানে 3টে টার্মের 6টা, 6 থেকে 12টা টার্মের ইন্টিগ্রেশন এসছে। না এটা কটা টার্ম? হ্যাঁ তাই তো নাকি? না না, এখানে আসবে হচ্ছে এইখানে এসছে 4টে টার্ম হয়ে গেছে, 6টা টার্ম তো আসছে না, 1টা 2টো 3টে 4টে, 4 2 8টা টার্মের ইন্টিগ্রেশন হয়েছে। 8টা টার্মের ইন্টিগ্রেশন হয়েছে, সেই 8টা টার্মের ইন্টিগ্রেশন। এবং ইন্টিগ্রেশন গুলো কি এমন ইন্টিগ্রেশন, বেশিরভাগ ইন্টিগ্রেশন হচ্ছে মানে না করে হয়ে যায়, চোখে দেখে ইন্টিগ্রেশন হয়ে যায়। সেটা যদি না পারিস তাহলে আমি কি বলবো বল? চোখে দেখে ইন্টিগ্রেশন হয়ে গেছে। এই পরের লাইনটা এইটা থেকে, মানে এই লাইনটার পরের লাইন যে আমি এটা লিখলাম, সেটার জন্য খুব বেশি ক্যালকুলেশন তো করতে হয় না, বোঝা যাচ্ছে এইগুলো হবে। তারপরে কেউ পারিসনি, তারপরে আবার কেউ পারিসনি, আর হোয়াটসঅ্যাপে পড়াশোনায় ছড়াছড়ি হয়ে যাচ্ছে, আমি যা দেখতে পাচ্ছি। এটা পারিসনি ওটা পারিসনি করে একবারে করে লাট করে দিচ্ছিস। অথচ এই সিম্পল অঙ্ক, অথচ গতদিন এই অঙ্কটা আমি বলে দিয়েছিলাম। আমি মেন ফর্মুলাটা বলার পর আমি বলেছিলাম এই জিনিসটা আসবে, দেন এবার ক্যালকুলেট ইন্টিগ্রেশনটা। এত দূর পর্যন্ত বলে আমি জাস্ট ইন্টিগ্রেশনটা করতে হবে বলেছিলাম গুন টুন করে, তোরা সেটাই করিসনি। বইয়েও তো বইয়ে যেটুকু করা ছিল সেটা ওইটুকুই করা ছিল, দেন পরে আনসারটা বলে দিয়েছিল। ওইটা লিখে ওই ইন্টিগ্রেশনটা না করে বলে ইন্টিগ্রেশনটা করতে হবে বলেছিল। বইয়ে ইন্টিগ্রেশনটা না করে আনসার দিয়ে দিয়েছিল, তোকে এই সিম্পল এই 4-5টা লাইনের একটা গুণ করে ইন্টিগ্রেশন করতে হতো, তোরা সেটা পারিসনি, চেষ্টাই করিসনি, তো পারবি কি করে? কেউই পারিসনি। আর কি বল? আর কিছু বল। বল আর কিছু বল, তাড়াতাড়ি বল। বাকি সব হয়ে গেছে, আইদার বল নয় বল হয়ে গেছে, কিছু তো একটা বল। কিরে হয়েছে? যা, সব অঙ্ক হয়েছে, এরপরে আর কি করতে হবে আমাকে? তো মোটামুটি সবই হয়ে গেছে, শুধু কয়েকটা বাকি আছে, করে ফেলবো ওগুলো। করে ফেলবি? এই অঙ্কটা পারবি? আমাকে এটা বল, আমি 2-1টা অঙ্ক বলি। যেটা হচ্ছে 24-এর অঙ্কটা, যে quadrant of a circle of radius a revolves about the tangent at one extremity, so that the area of the curved surface generated is this. দেখেছিস সেটা অঙ্কটা? 24-এর অঙ্কটা হয়েছে কারোর? 24-এর অঙ্কটা কেউ কি করেছিস? তাড়াতাড়ি বল, সিলেবাস শেষ এটার, এটাতে আর কিছু নেই। 24-এর অঙ্কটা ট্যানজেন্টের কথা বলেছে, কোয়াড্রান্ট অফ এ সার্কেল আছে, বলেছে কোয়াড্রান্ট অফ এ সার্কেল অফ রেডিয়াস এ রিভলভস অ্যাবাউট দ্য ট্যানজেন্ট অফ ওয়ান এক্সট্রিমিটি। একটা কোয়াড্রান্ট অফ এ সার্কেল আছে, মানে এই ধরনের ব্যাপারটা আছে। এই যে সার্কেল,
এই কোয়াড্রান্ট অফ এ সার্কেল। দেন এই যে এটা ফার্স্ট কোয়াড্রান্টে অবস্থিত সার্কেল কোনটুকু? এইটুকু। এই সার্কেলটুকুকে দেখ এক্সট্রিমিটি মানে কত? এই পয়েন্ট একটা এক্সট্রিমিটি। যদি কোয়াড্রান্ট অফ এ সার্কেলের কথা ভাবিস, কোয়াড্রান্ট অফ এ সার্কেলের এক্সট্রিমিটি বলতে কোনটা? এই ফার্স্ট কোয়াড্রান্টে অবস্থিত যে অংশটুকু, এই অংশটুকুর একটা এক্সট্রিমিটি এটা, একটা এক্সট্রিমিটি এটা। এবার এরকম আছে। এবার যদি এই যে এক্সট্রিমিটিতে ট্যানজেন্ট মানে কেমন হবে? এইরকম একটা লাইন হবে। বা এইখানে যদি ট্যানজেন্ট ভাবি কেমন লাইন হবে? এরকম একটা লাইন। বা তুই এখানে যে কোনো এখানে ভাবতে, তাহলে এইটাকে এই কোয়াড্রান্টটাকে যদি এই ট্যানজেন্টের সাপেক্ষে ঘোরানো হয় তাহলে ব্যাপারটা কেমন ফর্ম করবে বুঝতে? এখানে একটা এইরকম একটা শেপ ফর্ম করবে, বুঝলে আমি যেটা বলছি? তাহলে ওই শেপটা যেটা হবে ওই কোয়াড্রান্ট অফ সার্কেলটাকে ঘোরাবো, এই ফার্স্ট কোয়াড্রান্টে অবস্থিত এই সার্কেলটাকে ঘোরাবো, তাহলে দেখ এখানে একটা এরকম শেপ ফর্ম করবে, তাই না? এই যে এর সারফেসটা যেটা হবে সেটা বার করতে হবে। অবভিয়াসলি আমি এই ট্যানজেন্টটা ধরবো না, এই ট্যানজেন্টটা ধরলে অ্যাবাউট এই লাইন হয়ে যাবে, মানে এইরকম একটা শেপ ফর্ম করবে এখানে, এইরকম একটা ফর্ম করবে। আমি এইটাকে ধরেই করব। ধরে নিবি ইকুয়েশন অফ দ্য সার্কেল 24 এর অঙ্কটা আমি একটা হিন্ট দিয়ে দিচ্ছি। 24 এটা ইকুয়েশন অফ দ্য সার্কেল এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার, এটা ধরে নিবি। এবার এক্সট্রিমিটি অফ এ সার্কেলের ট্যানজেন্ট, দুটো ট্যানজেন্ট হয় এই কোয়াড্রান্টের, ফার্স্ট কোয়াড্রান্টে আইদার এটা এখানে ট্যানজেন্ট হবে, তার মানে x ইকুয়াল টু a একটা ট্যানজেন্ট ভাবতে পারিস, বা y ইকুয়াল টু a আর একটা ট্যানজেন্ট ভাবতে পারিস। মানে এই আইদার দিস ট্যানজেন্ট অর দিস ট্যানজেন্ট একই হবে। লক্ষ্য করে দেখ, এই ট্যানজেন্টের সাপেক্ষে যদি এরকম শেপ ফর্ম করে, এই ট্যানজেন্টের সিমিলার শেপ ফর্ম করবে, আলাদা কোনো শেপ ফর্ম করবে না। তাহলে x ইকুয়াল টু a ধরে নে, ওয়ান এক্সট্রিমিটিতে ট্যানজেন্টটা ধরে নে x ইকুয়াল টু a, x ইকুয়াল টু a লাইনটা কোয়াড্রান্ট অফ এ সার্কেলের ট্যানজেন্ট হয়। এবার অঙ্ক খুব সোজা, অঙ্কটা কঠিন কিছু নেই। এরপরে অঙ্ক কিন্তু এর কোনো ক্যালকুলেশনের কোনো জটিলতা পাবি না, ক্যালকুলেশনে কোনো জটিলতা পাবি না। ওই কোয়াড্রান্ট অফ ব্যাপারটা কেমন হবে? এই যে কোয়াড্রান্ট অফ এ সার্কেল হলো, তার মানে এই যে সার্কেলটা হলো, এই যে সার্কেলটা হলো, এই সার্কেলের এইখানে যে ট্যানজেন্টটা হলো, ফাঁকা হয়ে গেল ট্যানজেন্ট, এই যে ট্যানজেন্টটা হলো, এর ওপর একটা এনি পয়েন্ট থেকে এর ওপর একটা পারপেন্ডিকুলার টানতে হবে। এইটা পি, এটা এন হবে, ঠিক আছে তো? আর এটা এ হবে। এবার এইখানে যে শেপটা ফর্ম করবে সেটা হচ্ছে এইরকম একটা শেপ, আমি বলতে চাইছি একদম সিমেট্রিক টাইপের হবে। এইখানে যেদিকে এতটা, এইদিকেও এতটা যাবে, এরকম শেপ হবে। তাহলে পি এনটা কি হয়ে যাবে? পি একটা এনি পয়েন্ট যেটা সার্কেলের উপর পয়েন্ট হবে, এ কস থিটা কমা এ সাইন থিটা, সার্কেলের উপর হবে। আর ই এর লাইনটা কোনটা? এইটা, এক্স ইকুয়াল টু এ লাইন। তাহলে ওই পি এন এর দৈর্ঘ্য কত হবে? পি এন এর দৈর্ঘ্য হয়ে যাবে এ মাইনাস এ কস থিটা। এটা খুব সোজা। দেখ এইখান থেকে এইটুকু, এখান থেকে এই দৈর্ঘ্যটুকু, আর এই পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে এ কস থিটা কমা এ সাইন থিটা, এই পয়েন্টটা পি পয়েন্টটা। তাহলে এইখান থেকে এইটুকু দৈর্ঘ্য কত? সেটাই হবে পিএন। পিএন এর দৈর্ঘ্য এ থেকে কস থিটা বিয়োগ, তাহলে পিএন এর দৈর্ঘ্য এ মাইনাস এ কস থিটা পেয়ে যাবে, ঠিক আছে তো? তাহলে এ এন দরকার, সেই জন্য এপি দরকার। এপি সমান কত পেয়ে যাবি? এপি, পি এর কোঅর্ডিনেট এটা, এ এর কোঅর্ডিনেট হচ্ছে a, 0। এপির মান তুই পেয়ে যাবি, এপি স্কয়ারের মান তুই পেয়ে যাবি হচ্ছে a cos থিটা মাইনাস a হোল স্কয়ার মাইনাস প্লাস হচ্ছে a স্কয়ার sin স্কয়ার থিটা, এটা পেয়ে যাবি এপি স্কয়ার, ঠিক আছে তো? সেখান থেকে হচ্ছে তোর হচ্ছে a n পেয়ে যাবি, a n স্কয়ার পেয়ে যাবি, a n স্কয়ার মানে এপি স্কয়ার মাইনাস পি এন স্কয়ার। একই রকম ভাবে করা হয় সব। এপি স্কয়ারের মানে এটা হচ্ছে a cos থিটা মাইনাস এ তার হোল স্কয়ার প্লাস এ স্কয়ার সাইন স্কয়ার থিটা মাইনাস হচ্ছে তোর হচ্ছে পি এন স্কয়ার মানে এ মাইনাস এ কস থিটা তার হোল স্কয়ার। এটা কেটে যায়, একই ব্যাপার, হোল স্কয়ার আছে, ওটা কোনো ব্যাপার না। তাহলে এটা হবে এ স্কয়ার সাইন স্কয়ার থিটা, এই যে এ এন স্কয়ার। ও এত কিছু দরকার ছিল না তো, এন মানে তো এইটাই। আমি এত ক্যালকুলেট করলাম, মানে ওই যেহেতু অঙ্ক করার পদ্ধতি যেভাবে হয় সেভাবে করে ফেলেছি, তাই এত করতে হলো। এটা তো দরকারই ছিল না। তোর এই এন মানেই তো এই দৈর্ঘ্যটা, এন আর এই দৈর্ঘ্যটা সমান তো, বুঝলি? এন টা হয়ে যাবে এই হাইটটুকুই হয়ে যাবে। তো এই পয়েন্টের কোঅর্ডিনেট যদি এ cos থিটা কমা এ sin থিটা হয়ে যায়, তাহলে এন টা কত হয়ে যাবে? এন টা মানে এই হাইটটাই, মানে এ sin থিটা হয়ে যাবে।
মানে এটা এটা কি বুঝেছিস তো? এটা কেন হলো? বেশি থিওরি করার ফল এটা। বেশি ভাবতে গিয়ে এটা হচ্ছে। দেখো ওই হাইটে তো ওইটাই, মানে এখানে ক্যালকুলেশনের জটিলতা নেই, কিন্তু জাস্ট এই কনসেপ্টটা নতুন বলে যাচ্ছে। ট্যানজেন্ট এক্সট্রিমিটিতে ট্যানজেন্ট বলেছে, যা কোন এক্সট্রিমিটি খুঁজে পাবি না, প্রান্ত বিন্দু আর খুঁজে পাবি না। তাহলে এন মানে এইটা, মানে আমি করলাম কি ওই ফর্মে যেটা করছিলাম এতক্ষণ, ইন জেনারেল ফর্মে যেভাবে করছিলাম সেভাবে অঙ্ক করে ফেলেছি। ঠিক আছে, এরকম করা ভালো। ঠিক আছে, অ্যাটলিস্ট থিওরিটা ভালো জানিস, এটা প্রমাণ হবে। দরকার নেই এন মানে সাইন থিটা হবে, এই হাইটটা সমান হয়ে যাবে। তাহলে এখান থেকে ডি অফ এন পেয়ে যাবি। ডি অফ এন মানে হচ্ছে এ কস থিটা ডি থিটা, এটা পেয়ে যাবি। এবার ইন্টিগ্রেশন যখন সারফেস করতে হবে, তো সারফেস করতে গেলে তোকে করতে হবে টুয়াইস, এটা হবে এস ইকাল টু হয়ে যাবে সারফেস এরিয়া 0 টু পাই বাই 2 থিটার মান, এটা টুয়াইস পাই ইন্টু পিএন, তাই তো পিএন ইন্টু ডিএস, এটা চলে আসে টুয়াইস পাই ইন্টু পিএন ইন্টু ডিএস। এবার ডিএস এর মান তোকে বার করতে হবে, ডিএস এর মান, তাই তো? এটা তো কার্টেসিয়ান কোঅর্ডিনেটসে আছে, কার্টেসিয়ান কোঅর্ডিনেটস ইকুয়েশন ধরেছি। এই যে এক্স স্কয়ার ডিএস মানে কত যাবে, ডিএস মানে হচ্ছে রুট ওভার হচ্ছে 1 প্লাস ডিওয়াই ডিএক্স এর হোল স্কয়ার, এটা হয়ে যাবে। বা ডিএক্স ডিওয়াই করতে পারিস, যেটা খুশি করতে পারিস, ডিওয়াই ডিএক্স বা ডিএক্স ডিওয়াই, যেটা খুশি করে খুশি করতে পারিস। দেন থিটার মান 0 টু লিমিট বসে যাবে, অঙ্ক চলে আসবে। পারবি করতে, এটা করতে পারি, এই অঙ্কটা সোজা, ক্যালকুলেশন কিচ্ছু জটিল পাবি না। কারণ হচ্ছে এই যেগুলো জটিল ক্যালকুলেশন সেগুলো সিম্পলি বেরিয়ে গেছে, পিএন এর মান সিম্পলি বিয়োগ করে দিলে চলে এসছে, আর এন তো ওই হাইটটাই হয়ে যায়। দেন ডিএস টা করবি, কারণ হচ্ছে ফর্মুলাটা এটা হবে টুয়াইস পাই ইন্টু পিএন ইন্টু ডিএস, টুয়াইস পাই ইন্টু ওই ডিস্টেন্স, টুয়াইস পাই আর, কি হবে তো? এটা পারবি তো? কিছু তো বল। আচ্ছা, পারপাস থিওরেমের অঙ্কগুলো করেছিস কেউ? অনেকগুলো আছে, পারপাস থিওরেমের অঙ্কগুলো করেছিস? তোরা পড়াশোনা ছেড়ে দিয়েছিস, বোঝা যাচ্ছে। আরে অঙ্কগুলো তো যদি না করা থাকে, বাড়ি বসে পরীক্ষা হবে ঠিক আছে, কিন্তু সেই অঙ্কগুলো তো করতে হবে, অঙ্কগুলো তো করা থাকতে হবে, আর যাই হোক না কেন। করেছিস পারপাস থিওরেমের অঙ্ক? হ্যাঁ, কেউ কিছু করেনি, তা আমি কি পড়াবো বল? যদি না পড়াশোনা করিস আমি কি করাবো? আমি পরের দিন অন্য পেপার শুরু করব। এটা তো এখানেই শেষ, এটা তো আর নেই, ভলিউম অফ রিভলিউশন পর্যন্ত ছিল। অঙ্ক যদি না করিস আমার কিছু করার নাই। তোরা না বললে আমি বুঝতে পারবো না যে কোন অঙ্ক আমায় করতে হবে, আমার মনে হবে সব অঙ্ক করতে হবে। আমি একবার যেরকম ডিমান্ড থাকে সেই হিসেবে অঙ্ক করি। এবার তোরা যদি না বলিস যে এইগুলো হয়েছে বা এইগুলো হয়নি, অঙ্কগুলো কর সময় নিয়ে, ঠিক আছে, আর একটু সময় নিয়ে কর। যদি না হয়, মানে এই তো এই সামনের দিন আমি কিন্তু অন্য পেপার পড়াবো, হ্যাঁ, ওই পেপারটা আমি পড়ানো শুরু করব। তাই তোরা নিজের মতো কর। হ্যাঁ, এখানে অঙ্কগুলোর কঠিন কিছু নেই, এই পারপাস থিওরেম তো একদমই সোজা, কিছু নেই। তুই যখনই জেনে যাবে অ্যাক্সিস অফ সিমেট্রি, ওই অঙ্ক অটোমেটিক হয়ে যাবে। ঠিক আছে, আমি যে বলছি ওটা পড়াশোনা কেন করিসনি জানি না, করিসনি না হচ্ছে বেশি সময় লাগছে এগুলো করতে, সেটা আমি বুঝতে পারছি না।
এই সময় লাগে, এই সামনের যে 3 দিন সময় আছে সেই 3 দিনে আশা করি হয়ে যাবে, যা গ্যাপ আছে এখানে সেটা করে ফেল, আমার কিছু বলার নেই আজকে আর। তোরা যদি বলিস যে না এই অঙ্কটা আরেকটু বুঝতে পারিস, আমি সেটা আর একবার বলতে পারি, কিন্তু বলতে হবে তার জন্য, নইলে আমি নিজের মতো কি বলবো বল, আমার কাছে সবই সোজা সবই কঠিন, যেটা বলবি সেটাই কঠিন, আর যেটা বলবি না সেটাই সোজা, বল কি বলবো। স্যার, হুম, এই অঙ্কগুলো করছিলাম কিন্তু একটু সময় লাগছে বেশি। সময় তো লাগবে। মানে স্যার সব শেষ হয়নি, মানে অতদূর যায়নি সেজন্য করছি ব্যাপার স্যার সেরকম এখন। অঙ্ক নতুনত্ব তো কিছু নেই, উদাহরণে লেখা আছে দেখবি কিভাবে লিখছে, আর আমি বুঝিয়েও দিয়েছি। আর এখানে যে মিসলেনিয়াসের যে প্রবলেম গুলো সেগুলো অর্ধেক অঙ্ক আছে ওই পাপ্পাস থিওরেম অ্যাপ্লিকেশন, বাকিটা ওই ওই অর্ধেকের বেশি আছে পাপ্পাস থিওরেম অ্যাপ্লিকেশন, আর বাকিটা ওই জিনিসটা ওই এনি লাইনের সাপেক্ষে তোর হচ্ছে রিভলিউশন করলে কি হবে, এগুলো করে ফেল, আমি তাহলে নতুন করে কিছু বলছি না, এগুলো করে ফেল, নেক্সট দিন কিন্তু আমি ওই পেপারটা আরম্ভ করব, ঠিক আছে? যদি নেক্সট দিন কিছু কোশ্চেন থাকে বলতে পারিস, হ্যাঁ সেটা দেখবো, দেখে আমি ওই পেপারটা আরম্ভ করব, ওই পেপারটা যতটা হয় পড়িয়ে দিই। হ্যাঁ স্যার হ্যাঁ, বলছি স্যার একটা কার্ভ টেস্ট হচ্ছে না, এই y ইকুয়াল টু এক্স ইন্টু 1 প্লাস মাইনাস রুট এক্স, কোন অঙ্কটা? এটা 16 বি এর 5। ষোলোর বিয়ের 5 মানে হচ্ছে, ও একদম এরিয়ার অঙ্ক। হ্যাঁ হ্যাঁ, এরিয়া যখন করছিলাম হয়নি অঙ্কটা। ষোলোর কার্ভ টেস্ট না হলেও অঙ্ক করা যায়, সর্বদাই কার্ভ টেস্ট করতে পারবি না এমন কোনো কথা নেই, রুট ফুট দেওয়া থাকলে সমস্যা, আমি যে ইকুয়েশন গুলোর কার্ভ টেস্টের ফর্মুলা বলেছি সেগুলো রুট টুট না থাকলে হয়। কত নম্বর অঙ্ক? 16 ষোলোর বি এর 5। কি বলেছে, এরিয়া বাউন্ডেড বাই দ্য কার্ভ, বাউন্ডেড বাই দ্য কার্ভ এইটা y ইকুয়াল টু y equal to this and the line y equal to x equal to 4, এখানে যদি y equal to 0 বসাস x এর মান কত আসছে? y equal to 0 বসালে x এর মান একটা 0 পাবি, আর একটা পাবি হচ্ছে ওই ফর্মটা, তুই এক কাজ কর না, এটাকে এই ফর্মে লিখে নে, এই যে y আছে না, কিছু না, 0 to 4 এ ইন্টিগ্রেশন হবে, পরিষ্কার ভাষা আমি যা বুঝতে পারছি, তুই যদি কার্ভটা না করিস x এর মান 0 পাবি, 0 to y, x equal to 4 এর মধ্যে আছে তো, ওইটাই হবে মনে হয়, জানি না এটা আমার কাছে করা আছে কিনা, বলছি দেখছি দাঁড়া, এরিয়ার অঙ্ক তাই তো এটা, এরিয়া ওই 0 থেকে 4 এ ইন্টিগ্রেশন হবে, হ্যাঁ সেটাই। জিরো থেকে 4 এর মধ্যে ইন্টিগ্রেশন করে দেখেছিস কি হয়েছে? না স্যার, আমি কার্ভটাই টেস্ট করতে পারিনি, আর করিনি। সব কার্ভ ট্রেস করা সম্ভব নয়, এটা এইভাবে করার চেষ্টা করতে পারিস, y বাই এক্স মাইনাস 1 ইকুয়াল টু প্লাস মাইনাস রুট এক্স, তো y বাই এক্স মাইনাস 1 এর হোল স্কয়ার ইকুয়াল টু এক্স, এই করে কার্ভটা টেস্ট করার চেষ্টা করতে পারিস, ও এইটুকু আইডিয়া দিতে, তুই বুঝলি, প্লাস মাইনাস রুট সব তুলে দিয়েছি, স্যার ঠিক আছে। এটা চেষ্টা করতে পারিস, আর নইলে ইন্টিগ্রেশনটা হবে এইরকম, ইন্টিগ্রেশন 0 to 4 হবে,
হচ্ছে ওয়াই ডিএক্স হবে, কিন্তু এখানে ওয়াই এর দুটো মান, এটা প্লাস দিয়ে মান, এটা মাইনাস দিয়ে মান, তার জন্য এটাকে এটা হবে 0 to 4, অঙ্কটা এটা হবে x ইন্টু 1 মাইনাস রুট এক্স 1 প্লাস রুট এক্স ডিএক্স প্লাস এক্স। প্লাস হবে না মাইনাস হবে সেটা আবার ভাবতে হবে। হ্যাঁ, এখানে প্লাস হবে না মাইনাস হবে। তুই হচ্ছে এটা এটা নর্মালি যদি করিস প্লাসই আসবে, প্লাসই আসবে, দুটো তো পার্ট, এটা প্লাস হয়ে এই জিনিসটা, এটা এক্স প্লাস এটা তো এটা হবে ইন্টিগ্রেশন 0 to 4 এক্স ইন্টু 1 প্লাস মাইনাস রুট এক্স, এই জিনিসটা আসছে। এটা দেখি সেখানে এটা মেবি মাইনাস হতে পারে, কারণ এই পার্টটা এইভাবে ট্রেস করার চেষ্টা করতে হচ্ছে, এইভাবে। রুটটাকে উঠিয়ে নে, বুঝলি, এভাবে স্কোয়ার করে রুটটাকে উঠিয়ে নিয়ে এবার কার্ভের কথা ভাব কি আসে দেখ। আর কিছু আর কিছু আছে? হ্যাঁ স্যার, বলছি স্যার এখানে যদি ওয়াই এর মান 0 বসানো হয় তাহলে এক্স এর তো 1 হচ্ছে, একটা লাইন পাওয়া যাচ্ছে। ওয়াই ইকুয়াল টু 0 হলে এক্স ইকুয়াল টু 1 পাচ্ছিস? এক্স ইকুয়াল টু 1 আসছে তো, হ্যাঁ, তাহলে 1 থেকে হবে, 0 থেকে হবে না। বলেছে find the area bounded by the curve and the line x equal to, এটা কর না, এইভাবে কার্ভ টেস্টটা করার চেষ্টা কর, এটা না হতেও পারে, দেখবি এটা বাদ যা, নিজের মতো কর না, এটাকে বাউন্ড এইটাকে টেস্ট করার চেষ্টা কর, যেটা হবে সেটা কর। ট্রাই কর, তাকে বাড়ি বসে কর তো, তারপরে দেখা যাবে। এগুলো কমপ্লিট কর সব, তোরা যেভাবে পারিস কমপ্লিট কর। এরপরে আরো দুটো চ্যাপ্টার ছিল, যেটা আগে ছিল এখন আর নেই, তোর হচ্ছে সেন্ট্রয়েড এন্ড হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া, এর পরের চ্যাপ্টারে সেগুলো এখন নেই।